ব্রিটিশ কলাম্বিয়া প্রভিন্সে আপনাদেরকে স্বাগতম। আগামী 10 বছরে ব্রিটিশ কলাম্বিয়া প্রভিন্সের প্রসপেক্ট নিয়ে আজকে আমরা কথা বলবো। বিশেষ করে আগামী 10 বছরে অসংখ্য সেক্টরে মিনিমাম 50 কানাডিয়ান ডলার পার আওয়ার স্যালারির যে সমস্ত সেক্টরে জব ভ্যাকান্সি হবে সেগুলোই আজকের মুখ্য আলোচ্য বিষয়। এখানে 30টি সেক্টরকে এখানে সিলেক্ট করা হয়েছে, যেগুলোতে মিনিমাম প্লাস মাইনাস আপনার $50 স্যালারি পার আওয়ার এখানে আর্ন করতে পারবেন। তো আজকের আলোচনাটি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ অনেক কারণেই। এর মধ্যে একটি অন্যতম কারণ হলো $50 যে জব, এই জবে আসার জন্যে ইএমআইয়ের প্রসেসগুলো সবসময় কন্টিনিউ থাকবে। কী কারণে? $50 জবটা হচ্ছে আপনার মিডিয়ান ওয়েজেসের উপরে, অর্থাৎ হাই ওয়েজেসের স্যালারির জব। কানাডাতে বর্তমানে যে রেস্ট্রিকশন চলতেছে, যে সমস্ত এলাকাতে লো ওয়েজেস ক্যাটাগরির, অর্থাৎ যে সমস্ত এলাকাতে আনএমপ্লয়মেন্ট রেট 5%-এর উপরে, সেক্ষেত্রে সে সমস্ত জায়গায় বর্তমানে ইএমআইয়ের প্রসেসগুলোই বন্ধ আছে লো ওয়েজেস ক্যাটাগরি জবের জন্য, কিন্তু হাই ওয়েজেস স্যালারির জবগুলো কন্টিনিউ রয়েছে। তো হাই ওয়েজেস স্যালারির জব কোনগুলি সেগুলো তো চিহ্নিত করাটা জরুরি। সেগুলো নিয়ে আমরা কথা বলবো ব্রিটিশ কলাম্বিয়া প্রভিন্সের। পাশাপাশি আপনারা ভবিষ্যতে যারা ওয়ার্ক পারমিট নিয়ে আসতে চান, বিভিন্ন প্রান্তে ছড়িয়ে রয়েছেন, পৃথিবীর বিভিন্ন প্রান্তে, কোন সেক্টরে আপনি এখানে জবগুলো করতে পারবেন হাই ওয়েজেস স্যালারির, সেগুলো আপনি এখানে আজকে আলোচনা থেকে বুঝতে পারবেন। সেই সাথে স্টুডেন্ট হিসেবে যারা ভবিষ্যতে আসবেন আগামী 10 বছরে, তারা ব্রিটিশ কলাম্বিয়াতে আদৌ আসবেন কিনা, তার যে ডিপার্টমেন্ট সেটি ব্রিটিশ কলাম্বিয়ার এই ক্যাটাগরিগুলোর মধ্যে পড়ে কিনা সেটি তিনি যাচাই বাছাই করতে পারবেন, তার আলোকে সিদ্ধান্ত নিতে পারবেন। সবচেয়ে বড় কথা যে বুঝতে পারবেন যে কোন সেক্টরগুলোতে এখানে হিউজ প্রসপেক্টস রয়েছে, তার আলোকে যদি এখানে এসে পড়াশোনা করেন, পড়াশোনা পরবর্তীতে ওয়ার্ক পারমিট এবং ওয়ার্ক পারমিটের পরবর্তীতে পিআর হোল্ডার এবং সিটিজেন, এই সেগমেন্টগুলো পার হওয়াটা আপনাদের জন্য সহজ হবে। তো আশা করছি তথ্যগুলো আপনাদের কাজে দেবে। তো একটা কথা বলি, সেটা হচ্ছে যে প্রফেশনাল সার্ভিস নিয়ে যারা কানাডাতে আসতে চান অবশ্যই আমাদেরকে নক দেবেন। আমরা ওয়ার্ক পারমিটের কোনো প্রসেস করি না, এই বিষয়টি আপনাদেরকে বলে রাখলাম। আর ভিজিটর হিসেবে আপনারা যদি আসতে চান, সেক্ষেত্রে দীর্ঘদিনের অভিজ্ঞতার আলোকে আপনাদেরকে প্রফেশনাল সার্ভিস আমরা দিয়ে থাকি। স্টাডি পারমিট নিয়ে আমরা কাজ করে থাকি এডুকেশন সার্টিফাইড এডুকেশন কনসালটেন্ট হিসেবে। এছাড়াও পার্মানেন্ট রেসিডেন্সির কাজগুলো আমরা করি, আপনাদেরকে প্রফেশনাল সার্ভিস দেই। কী কারণে এই তথ্যগুলো জানানো হলো যে যদি কারো সহযোগিতার প্রয়োজন হয় তাহলে সেই বিষয়ে সহযোগিতা নেবেন অবশ্যই। মোস্ট ইন ডিমান্ড জবস ইন ব্রিটিশ কলাম্বিয়া, পেইং ওভার $50 পার আওয়ার। তো $50 পার আওয়ার পাওয়া কিন্তু চারটিখানি কথা না। এখানে 8 ঘন্টা কাজ করলে দিনে আপনার কত হচ্ছে? 8 ঘন্টা কাজ করলে আপনার $400। তো $400 যদি হয় একদিনে, তাহলে আপনার কত আসে? আমি যাই হোক এটা আপনাদের হিসাব করে নিন, হিসাবটা আমি এখন আর রিভিল করছি না। Looking for a high-paying, in-demand jobs in British Columbia, the province offers a range of lucrative job opportunities with median hourly wages exceeding $50, driven by strong demand across various sectors. এই সেক্টরগুলো চিহ্নিত করা, বোঝা, এটা খুবই গুরুত্বপূর্ণ একটি ইস্যু, সেগুলো আপনারা জানবেন। বিশেষ করে এটি এখানে 2034 সাল পর্যন্ত এখানে যে ভ্যাকান্সিগুলো হবে, যে সেক্টরে টপ 30 ভ্যাকান্সি, সেগুলো নিয়ে আমরা এখানে আপনাদেরকে দেখাবো। দি বেস্ট থিং অ্যাবাউট দি জব মার্কেট of BC is that unemployment rate is currently 5.9%, which is much lower compared to normal average of 6.9% and Ontario 7.9%. অন্যান্য প্রভিন্সের তুলনায় ব্রিটিশ কলাম্বিয়াতে এখন আনএমপ্লয়মেন্ট রেট কম, তার মানে এখানে ফরেনারদের প্রসপেক্ট এখন অনেক ভালো। তো আজকে আমরা 30টি ইন ডিমান্ড জব সেক্টর নিয়ে আপনাদের সাথে কথা বলবো, অপটিমাইজ টু হেল্প ইউ ডিসকভার নেক্সট ক্যারিয়ার মুভ। ব্রিটিশ কলাম্বিয়া ইকোনমিক রিজনস ড্রাইভিং জব গ্রোথ। তো এখানে আমরা কোস্ট অ্যান্ড ভ্যাঙ্কুভার আইল্যান্ড, থমসন, ওকানাগান, তারপরে নর্থ ওয়েস্ট, নর্থ কোস্ট অ্যান্ড নিকাকো, তারপরে মেইনল্যান্ড, সাউথ ওয়েস্ট, কোটনি, ক্যারিবিউ, এই এলাকাগুলোতে মূলত এই জব ভ্যাকেন্সিগুলো খালি তৈরি হবে।
অলরেডি হয়েছে এবং 34 সাল পর্যন্ত এগুলো ভ্যাকান্ট হবে। তো আপনারা প্রশ্ন করতে পারেন যে ভাই এগুলো জানলেন কোত্থেকে, কীভাবে? অ্যাকচুয়ালি কানাডা গভর্নমেন্টের কাছে সব কিছু তথ্য রয়েছে। আগামী 10 বছরে কী পরিমাণে ব্যক্তিরা এখানে রিটায়ারমেন্টে যাবে, সেই রিটায়ারমেন্টের তথ্যটা বের করলেই বোঝা যায় যে ভ্যাকান্সিগুলো কী পরিমাণে হবে। তো এই ডাটাগুলো যেহেতু রয়েছে কানাডা গভর্নমেন্টের কাছে, তার কারণে তার উপর ভিত্তি করে মূলত এই ভ্যাকান্সিগুলো প্রজেক্টেড করা হয়েছে, যেগুলো বাস্তবিক অর্থেই কার্যকরী হবে। These zones provide diverse opportunities from urban hubs to resource-rich areas, fueling demand for skilled professionals. How British Columbia identifies in-demand jobs. The BC government evaluates in-demand occupation based on 4 key criteria. 4টি ক্রাইটেরিয়ার আলোকে মূলত এগুলোকে সেগমেন্টেড করা হচ্ছে। একটি হচ্ছে জব ওপেনিং, হাই এমপ্লয়মেন্ট গ্রোথ অ্যান্ড ভ্যাকান্সি রেটস, ফিউচার জব accessibility, tight labor market projections, current employability, low unemployment rate in the occupation, wage potential, median hourly earning reflecting strong income potential. Full list of top high-paying in-demand jobs in British Columbia. Below is a curated list of careers in British Columbia with median hourly wage of 50 or more, strong market demand, and promising job openings through to 2034. তো শুরুতে আমরা আসি ইঞ্জিনিয়ারিং ম্যানেজার্স এনওসি, যেটা 20010। এই এনওসির অধীনে এখানে 2682 জবের এখানে ভ্যাকান্সি হবে এই আগামী 10 বছরের মধ্যে। এখানে আপনার মিডিয়ান আওয়ারলি ওয়েজ হচ্ছে 67 কানাডিয়ান ডলার। এডুকেশন ম্যানেজমেন্ট এক্সপিরিয়েন্স থাকতে হবে, ম্যানেজমেন্ট এক্সপিরিয়েন্সের উপর এডুকেশন থাকতে হবে। ইন্টারেস্ট হচ্ছে এন্টারপ্রাইজিং। সেকেন্ড অপশন হচ্ছে ফায়ার শেফ অ্যান্ড সিনিয়র ফায়ার ফাইটিং অফিসার্স, এখানে এনওসি হচ্ছে 40041। এখানেও আপনার ম্যানেজমেন্ট এক্সপিরিয়েন্স থাকতে হবে ম্যানেজমেন্ট লেভেলের। এখানে আওয়ারলি ওয়েজেস 62.27। এখানে আপনার 2034 পর্যন্ত 390টি জব ভ্যাকান্সি ক্রিয়েট হবে। এই ইন্টারেস্টের বিষয়গুলো এখানে বলা হয়েছে, দেখে নিন। সফটওয়্যার ইঞ্জিনিয়ার অ্যান্ড ডিজাইনার্স এনওসি 21231। ইউনিভার্সিটি ডিগ্রি লাগবে এই ক্ষেত্রে জবের জন্যে। মিডিয়ান আওয়ারলি ওয়েজ 60.10। তারপরে জব ওপেনিং এখানে হবে 11,670। অনেক জব খালি হবে সফটওয়্যার ইঞ্জিনিয়ার এবং ডিজাইন সেক্টরে। তো এই সেক্টরে যারা অভিজ্ঞতা গেইন করছেন বা পড়তে আসবেন তারা এই বিষয়গুলো খেয়াল করবেন। গভর্নমেন্ট ম্যানেজার, ইকোনমি এনালিস্ট, পলিসি ডেভেলপমেন্ট অ্যান্ড প্রোগ্রাম অ্যাডমিনিস্ট্রেশন এনওসি 40011। এক্ষেত্রে আপনার ম্যানেজমেন্ট লেভেলে এক্সপিরিয়েন্স থাকতে হবে। মিডিয়ান আওয়ারলি ওয়েজ $60। জব ওপেনিং হবে 850টি। ইন্টারেস্টের বিষয়গুলো বলা হয়েছে। কমিশন পুলিশ অফিসার অ্যান্ড রিলেটেড অকুপেশনস ইন পাবলিক প্রোটেকশন সার্ভিস, এনওসি হচ্ছে 40040। আপনার ম্যানেজমেন্ট রিলেটেড এক্সপিরিয়েন্স থাকতে হবে। এখানে 59.73 কানাডিয়ান ডলার পার আওয়ার্স স্যালারির সুযোগ আছে। 130টি ভ্যাকেন্সি হবে মাত্র। এরপরে আছে কম্পিউটার অ্যান্ড ইনফরমেশন সিস্টেম ম্যানেজার্স এনওসি 20012। এডুকেশন ম্যানেজমেন্ট এক্সপিরিয়েন্স লেভেলে ম্যানেজমেন্ট এক্সপিরিয়েন্স থাকতে হবে। মিডিয়ান আওয়ারলি ওয়েজ 59.62। এখানে 8850টি ভ্যাকেন্সি হবে 2034 সাল পর্যন্ত। এরপরে আছে ভেটেরিনারিয়ানস এনওসি 31103। ইউনিভার্সিটি ডিগ্রির প্রয়োজন। মিডিয়ান আওয়ারলি ওয়েজ 59.06। এরপরে জব ওপেনিং হবে মাত্র 760টি। তারপরে লয়ার্স অ্যান্ড কুইবেক নোটারিস এনওসি 41101। এটাও ইউনিভার্সিটি ডিগ্রি লাগবে। মিডিয়ান ওয়েজ $58। এখানে 6010টি জব ওপেনিং হবে। এরপর পার্চেজিং ম্যানেজার এনওসি 10012। এই ম্যানেজমেন্ট লেভেলের এক্সপিরিয়েন্স থাকতে হবে, এই পড়াশোনাতে থাকতে হবে, ম্যানেজমেন্ট লেভেলের এক্সপিরিয়েন্স থাকতে হবে। এখানে মিডিয়ান আওয়ারলি ওয়েজ হচ্ছে 57.69 কানাডিয়ান ডলার। এখানে 1950টি জব ভ্যাকেন্সি হবে 2034 সাল পর্যন্ত। এরপরে আছে অ্যাডমিনিস্ট্রেটর, পোস্ট সেকেন্ডারি এডুকেশন অ্যান্ড ভোকেশনাল ট্রেনিং এনওসি 40020। এডুকেশন থাকতে হবে ম্যানেজমেন্ট লেভেলের, এক্সপিরিয়েন্স থাকতে হবে। এরপরে আপনার এখানে 57.69 কেয়ার আপনি এখানে এভারেজ স্যালারি পাবেন। জব ওপেনিং হবে 1920টি 2034 সাল পর্যন্ত। এরপরে ম্যানেজার্স ইন ট্রান্সপোর্টেশন, এখানেও ম্যানেজমেন্ট লেভেলের এক্সপিরিয়েন্স থাকতে হবে। এটার মিডিয়ান ওয়েজ হলো 57.44 কানাডিয়ান ডলার। এখানে আপনার 2034 সাল পর্যন্ত 2970টি জবের ভ্যাকান্সি ক্রিয়েট হবে।
তারপর আছে স্কুল প্রিন্সিপাল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটর অ্যান্ড এলিমেন্টারি অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন এনওসি 40021। এডুকেশন ম্যানেজমেন্ট লেভেলে এক্সপিরিয়েন্স থাকতে হবে। মিডিয়ান আওয়ারলি ওয়েজ হবে 56.73, এখনও আছে এটা বলবৎ। জব ওপেনিং 2850টি। তারপরে রয়েছে হিউম্যান রিসোর্স ম্যানেজার্স এনওসি 10011। এখানে ম্যানেজমেন্ট লেভেলে এক্সপিরিয়েন্স থাকতে হবে। মিডিয়ান আওয়ারলি ওয়েজ $56.50 কানাডিয়ান। এখানে 2034 সাল পর্যন্ত 3690টি ভ্যাকেন্সি হবে। তারপরে রয়েছে পুলিশ ইনভেস্টিগেটর অ্যান্ড আদার ইনভেস্টিগেটিভ অকুপেশনস। এডুকেশন থাকতে হবে ইউনিভার্সিটি ডিগ্রি। মিডিয়ান আওয়ারলি ওয়েজ 55.77। জব ওপেনিং হবে 280টি, খুব বেশি না। ফিনান্সিয়াল ম্যানেজার এনএসি 10010। এডুকেশন ম্যানেজমেন্ট লেভেলে এক্সপিরিয়েন্স থাকতে হবে। এরপরে এখানে আওয়ারলি ওয়েজ 55.656। জব ওপেনিং হবে 4250টি, অনেকগুলো হবে। নার্স প্র্যাকটিশনার এনওসি 31302। এডুকেশন ইউনিভার্সিটি ডিগ্রি লাগবে। মিডিয়ান আওয়ারলি ওয়েজ $55। এরপরে আপনার জব ওপেনিং হবে 360টি, খুব বেশি না। এরপরে গভর্নমেন্ট ম্যানেজার হেলথ অ্যান্ড সোশ্যাল পলিসি ডেভেলপমেন্ট অ্যান্ড প্রোগ্রাম অ্যাডমিনিস্ট্রেটর এনওসি 40010। এডুকেশন ম্যানেজমেন্ট লেভেলে এক্সপিরিয়েন্স থাকতে হবে। মিডিয়ান ওয়েজ $54। জব ওপেনিং হবে 2034 পর্যন্ত 610টি। এরপরে আছে ম্যানুফ্যাকচারিং ম্যানেজার এনওসি 90010। এডুকেশন ম্যানেজমেন্ট লেভেলে এক্সপিরিয়েন্স। মিডিয়ান আওয়ারলি ওয়েজ 53.85। জব ওপেনিং হবে 4770। এরপরে আছে ডেন্টাল হাইজিনিস্ট অ্যান্ড ডেন্টাল থেরাপিস্ট এনওসি 32111। এডুকেশন লাগবে কলেজ ডিপ্লোমা প্লাস অ্যাপ্রেন্টিসশিপ 2 বছরের। মিডিয়ান আওয়ারলি ওয়েজ হলো $53। জব ওপেনিং থাকবে এটার 1470 পর্যন্ত। ব্যাংকিং ক্রেডিট অ্যান্ড আদার ইনভেস্টমেন্ট ম্যানেজার এনওসি 10021। এডুকেশন ম্যানেজমেন্ট লেভেলে এক্সপিরিয়েন্স থাকতে হবে। মিডিয়ান আওয়ারলি ওয়েজ 52.88। জব ওপেনিং হবে 4750টি 2034 সাল পর্যন্ত। এরপরে রয়েছে অ্যাডভার্টাইজিং মার্কেটিং অ্যান্ড পাবলিক রিলেশন ম্যানেজার এনওসি 10022। এডুকেশন ম্যানেজমেন্ট লেভেলে এক্সপিরিয়েন্স থাকতে হবে। মিডিয়ান আওয়ারলি ওয়েজের সুযোগ রয়েছে $52 পর্যন্ত। এখানে 6430টি জবের ভ্যাকান্সি ক্রিয়েট হবে 34 সাল পর্যন্ত। কর্পোরেট সেল ম্যানেজার এখানে এনওসি 60010। এডুকেশন এবং ম্যানেজমেন্ট লেভেলের এক্সপিরিয়েন্স থাকতে হবে। এখানে মিডিয়ান ওয়েজ 51.92। এরপরে জব ওপেনিং হবে 5540টি। এরপরে রয়েছে সিভিল ইঞ্জিনিয়ার এনওসি 21300। এডুকেশন ইউনিভার্সিটি ডিগ্রি থাকতে হবে। মিডিয়ান আওয়ারলি ওয়েজ 51.28। এখানে 2034 সাল পর্যন্ত 4610টি ভ্যাকান্সি ক্রিয়েট হবে। এরপরে হচ্ছে ম্যানেজার ইন হেলথ কেয়ার এনওসি 30010। এডুকেশন ম্যানেজমেন্ট লেভেলে এক্সপিরিয়েন্স থাকতে হবে। এখানে আওয়ারলি ওয়েজ 51.28 এবং জব ওপেনিং হবে 4020। তারপরে আছে আপনার ইন্স্যুরেন্স রিয়েল এস্টেট অ্যান্ড ফিনান্সিয়াল ব্রোকারেজ ম্যানেজার এনওসি 10020। এডুকেশন ম্যানেজমেন্ট লেভেলে এক্সপিরিয়েন্স থাকতে হবে। $51.28 এখানে আর্ন করতে পারবে পার আওয়ার এবং আপনার এখানে জব ওপেনিং হবে 3850টি। এরপর রয়েছে ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এনওসি 21310। এটা ইউনিভার্সিটি ডিগ্রি লাগবে। মিডিয়ান আওয়ারলি ওয়েজ 51.28। ওপেনিং হবে 3200টি পোস্টের ভ্যাকান্সি হবে। পুলিশ অফিসার এক্সেপ্ট কমিশন এনওসি 42100। এডুকেশন কলেজ ডিপ্লোমা প্লাস অ্যাপ্রেন্টিসশিপ। মিডিয়ান ওয়েজ 50.96 ও জব ওপেনিং হবে 4660টি। আর্কিটেকচার এবং সায়েন্স ম্যানেজার এখানে এনওসি 20011। এডুকেশন ম্যানেজমেন্ট লেভেলে এক্সপিরিয়েন্স থাকতে হবে। মিডিয়ান আওয়ারলি ওয়েজ এখানে 50.96। জব ওপেনিং হবে 1200টি। তারপরে আছে ফার্মাসিস্ট এনওসি 31120। এডুকেশন ইউনিভার্সিটি ডিগ্রি। মিডিয়ান আওয়ারলি ওয়েজ 50। জব ওপেনিং হবে 34 সাল পর্যন্ত 3080টি। কম্পিউটার ইঞ্জিনিয়ার এক্সেপ্ট সফটওয়্যার ইঞ্জিনিয়ার অ্যান্ড ডিজাইনার এনওসি 21311। এডুকেশন ইউনিভার্সিটি ডিগ্রি। মিডিয়ান আওয়ারলি ওয়েজ $50। জব ওপেনিং হবে 1600টি। এরপর রয়েছে আর কি আমরা 30টা আমরা পার করে ফেলেছি। তো আপনাদেরকে 30টা যে প্রফেশন আমরা দেখালাম এখানে এগুলো হচ্ছে টপ ডিমান্ডের মধ্যে রয়েছে এই ব্রিটিশ কলাম্বিয়া প্রভিন্সে। এর বাইরেও অনেকগুলো প্রফেশন রয়েছে যেগুলো টপ ডিমান্ডে নেই। তো এর বাইরের প্রফেশনে যারা আছেন শুনছেন মন খারাপ করার কিছু নেই, অন্যগুলো কম বেশি হবে কিন্তু এগুলো হাই ডিমান্ডে রয়েছে এবং এগুলোর মধ্যে কিছু কিছু রয়েছে খুব বেশি ভ্যাকান্সি হবে তা না, 230, 50, 500, 230, 500 এরকম। আবার কিছু আছে 3000, 4000-এর উপরে। তো এগুলোকে যদি ফোকাস করে আপনারা এখানে পড়াশোনা করতে আসেন বা এই ধরনের জব নিয়ে আসেন পরবর্তীতে আপনাদের জন্য পিআর হওয়ার ক্ষেত্রে এটা হেল্পফুল হবে।
To land these high-paying jobs, consider the following steps: education and training. Many roles require university degree, specialized training, explore programs at BC top institutions. এই নেটওয়ার্কিং করতে হবে, কানেক্ট উইথ ইন্ডাস্ট্রি প্রফেশনাল থ্রু প্ল্যাটফর্ম লাইক লিঙ্কডইন আর লোকাল ইভেন্টস। স্টে আপডেটেড, অবশ্যই আপডেট থাকবেন। ওয়ার্ক বিসি এই ওয়েবসাইট থেকে বিস্তারিত তথ্য সবসময় পাবেন। তো আজকের আলোচনা আমরা ইতি টানবো, আপনাদেরকে মূলত আজকের আলোচনাগুলো দেখানো হলো। খুবই গুরুত্বপূর্ণ আগামী 10 বছরের জন্য যে কোন সেক্টরগুলোকে ফোকাস করে ব্রিটিশ কলাম্বিয়া প্রভিন্সের আপনার ওয়ার্ক ফ্লোটা চলবে সেটাই আমরা দেখিয়েছি। আমাদের সাথে থাকার জন্য আবারও ধন্যবাদ। আল্লাহ হাফিজ, সালামু আলাইকুম।